হ্যালো এভরিওয়ান, অতুষী ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। দেখুন, আজকের রেসিপি চিকেন কষা। আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু টক দই, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি 1 ঘন্টা রেখেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন। তেল গরম করে নিয়েছি, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল করব না, কিন্তু মোটামুটি ভালো করে ভেজে নেব। দেখুন, হাফ ভাজা হয়ে গেছে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের একটা টিপস দিই। চিকেনে যদি দই মাখিয়ে রাখেন তাহলে দুটো ফায়দা হয়। এক হচ্ছে চিকেনটা সফট হয়, দুই হচ্ছে কি যে চিকেন যে রান্না করবেন তাতে তেলটা কম লাগে। দেখুন, আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। পেস্ট হচ্ছে কি যে আদা রসুন আর একটু সামান্য জিরের গুঁড়ো, আর কিছু দিইনি। আজকে খুব কম মশলার মধ্যে রান্না করব। দেখুন, ফুটে গেছে। এটা ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেব। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো রসুন, গোটা রসুন, ছোট দেশি রসুন যেটা বলে, সেটা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যা রসুন থাকবে সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এতে দিয়ে দেব চিকেনটা। এবার এতে আমি চিকেনটা দিয়ে দেব। তবে একটা কথা বলে দিই, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, যেহেতু দই মাখানো আছে চিকেনে, সেই জন্যে দইটা ফেটে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে চিকেনটা ভালো করে মিক্স করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দেখুন, আমি ভালো করে চিকেনটা মিক্স করে নিচ্ছি যাতে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এতে জল দেব না, জল না দিয়েই ভালো করে মশলার সাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে মশলার সাথে মিক্স করে না জল দিয়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে এরকম কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে, চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন একটা খুব সুন্দর স্মেল আসবে। বুঝে যাবেন তখনই যে চিকেন কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে ভালো করে একটু বয়েল করে নেব চিকেনটা। দেখুন, চিকেন থেকে যে জল বেরিয়েছে সেটার দিকেই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু ভালো করে মিক্স করে নেব যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এতে সামান্য জল দেব আমি। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে আরও একবার ঢাকা দিয়ে বয়েল হতে দেব। দেখুন, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলা কোথাও লেগে না থাকে, ভালোভাবে জলের মধ্যে মশলাটা মিক্স হয়ে যায়। এবার আমি এতে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ 10 মিনিটের মতো হতে দেব। দেখুন, ভালোভাবে মশলা চিকেনের মধ্যে ঢুকে গেছে, চিকেনটাও ভালোভাবে হয়ে গেছে। এটা ভালো করে একটু কষিয়ে নেব আর একটু। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটা শুকনো করে নিয়েছি। দেখুন, জল শুকনো হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে মাংস। এবার গরম মশলা দিয়ে দিলাম, আর এতে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়েছি। অনেক সময় অনেকে চিকেন খায় না গন্ধ করে বলে, যদি এইভাবে চিকেন বানানো যায়, যে খায় না সেও খাবে। দেখুন, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, হয়ে গেছে চিকেন কষা।